হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে ছানার একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব, সেটাও আবার গুঁড়া দুধের ছানা। আমাদের হাতের নাগালে সবসময় কিন্তু খাঁটি গরুর দুধটা পাওয়া যায় না। অনেক মিষ্টির ক্ষেত্রেই কিন্তু ছানাটাই বেস্ট, আর এজন্যই আজকে আমি গুঁড়া দুধের ছানার রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। এই ছানাটা দিয়ে আপনারা যে কোনো ধরনের মিষ্টি কিন্তু বাসায় তৈরি করতে পারবেন। আর এজন্য আমি এখানে ডানো ব্র্যান্ডের 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নিডো বা ডিপ্লোমা ব্যবহার করতে পারেন। আর আমি এখানে 2 কাপ গুঁড়ো দুধের জন্য 6 কাপ দিয়ে দিচ্ছি পানি। যেই কাপে আমি দুধটা মেপে নিয়েছি সেই কাপে আমি পানিটা মেপে দিলাম। প্রতি 1 কাপ গুঁড়া দুধের জন্য 3 কাপ পানি যথেষ্ট। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর ছানা কাটার জন্য আমি এখানে ভিনিগার নিয়ে নেব 4 টেবিল চামচ পরিমাণ। আর পানি নিয়ে নিব 2/3 কাপ পরিমাণ। 1/3 কাপ করে দুবার দিলে কিন্তু 2/3 কাপ হয়ে যাবে। মিষ্টি তৈরির ক্ষেত্রে ছানা কাটার জন্য ভিনিগারই কিন্তু বেস্ট। তবে ছানার পরিমাণটা কিছুটা বাড়াতে চাইলে সেক্ষেত্রে টক দই দিয়েও কিন্তু ছানাটা কেটে নিতে পারেন। আমি দুধটাকে একটা জাল দিয়ে নিয়েছি এবং চুলাটা বন্ধ করে মিনিট খানেকের মতো কিছুটা ঠান্ডা করে তারপরে ভিনিগার মিশানো পানিটা দিয়ে দিলাম। সবটুকু ভিনিগার একসঙ্গে দেওয়ার প্রয়োজন নেই, আস্তে আস্তে করে এভাবে দিলেই কিন্তু এক পর্যায়ে দেখবেন ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে। এবার ছানাটাকে আমি কিছুটা হাতের সাহায্যে এভাবে করে দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি এটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এবার একটি পাত্রের উপরে ছাঁকনি বসিয়ে তার উপরে একটি পাতলা সুতি কাপড় দিয়ে আমি ছানাগুলোকে পানি থেকে আলাদা করে নেব। যে কোনো সুতি কাপড় হলেই কিন্তু হবে, তবে শিওর থাকবেন যেন ওই কাপড় থেকে কোনো রকম রং বের না হয়। এবার সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে কিছুটা ধুয়ে নিলাম। আর এবার ছানাটাকে নিংড়ে নেওয়ার পালা, বা এভাবে করে চাপ দিয়ে এক্সট্রা পানিটুকু ফেলে নিচ্ছি। চাইলে আপনারা এখানে পানিটাকে হালকা করে চাপ দিয়ে ফেলে তারপরে ঘন্টা খানেকের জন্য একটা কিছুতে ঝুলিয়ে রেখে দিতে পারেন, তাহলে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। আর হ্যাঁ, একটা টিপস শেয়ার করি, কখনো অতিরিক্ত গরম দুধে কিন্তু ভিনেগারটা দিতে যাবেন না, সেক্ষেত্রে ছানাটা অতিরিক্ত কুক হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে মিষ্টিটাও শক্ত হয়ে যায়। এজন্য সবসময় দুধটাকে একটা বলক আনার পরে চুলাটা বন্ধ করে মিনিট খানেকের মতো কিছুটা ঠান্ডা করে নেবেন। তারপরে ভিনেগার বা টক দই বা লেবুর রস যেটাই দেন না কেন সেটা দিয়ে ছানা কেটে নেবেন। আর এদিকে বকবক করতে করতে আমার এখানে ছানাটা রেডি। এই ছানা দিয়ে যে কোনো প্রকার মিষ্টি কিন্তু অনায়াসে তৈরি করতে পারবেন খুব সহজে। আমি ছানাটাকে 1 ঘন্টার মতো ঝুলিয়ে রাখিনি, জাস্ট কিছুটা হালকা করে চেপে তারপরে এক্সট্রা পানিটা ফেলে দিয়ে কিন্তু ছানাটা আমি এখানে ঢেলে নিয়েছি। আমার এখানে মোট 1.5 কাপ পরিমাণ ছানা হয়েছে। 2 কাপ গুঁড়া দুধে যে 2 কাপ পরিমাণ ছানাই হবে সেরকম কিন্তু কোনো কথা নেই। তবে হ্যাঁ, টক দই দিয়ে যদি ছানাটা কাটা হতো সেক্ষেত্রে কিছুটা ছানা কিন্তু বেশি হতো। আশা করছি আজকের পর থেকে আপনারাও খুব সহজভাবে পারফেক্ট ছানা তৈরি করতে পারবেন। আর এই ছানাটা দিয়েই আমি রসমালাইও তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ, পরবর্তী রেসিপি দিয়ে দিব।